মোটা, যেটা হেপারিনে আমরা দিয়ে থাকি, যেটা দিয়ে এই যে এভাবে নিডেল খোলা যায়। এই সিরিঞ্জ আমি প্যাকের সাথে এই যে ব্লাডটা ড্র করলাম সেটা মিক্স করে দেন হচ্ছে 20 মিনিটের বেশি এই ব্লাড আইস ছাড়া রাখা যাবে না। আইস দিব হলো এই কারণে, আইস এটা হচ্ছে সেল মেটাবলাইজেশন ক্ষমতা ওদের বৃদ্ধি পায়। কি নিডেল সাইজ নিব, এটা নিডেলের সাইজ আছে। আমি যদি এখানে করি তখন আমি 3 ফিঙ্গার দিয়ে ফিল করব, বাড়ি মারবে হাতে, আর ভেনাসটা হবে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা জিনিস ক্লিয়ার করব। আমার এবিজির অনেক ধরনের ভিডিও আছে, এবিজিতে কী কী করবো, কী করে এবিজি করব, অনেক ধরনের ভিডিও। তার মধ্যে হচ্ছে অনেক কেউ কেউ বলেছে অনেক ভালো হয়েছে, আবার অনেকে বলেছে যে ক্লিয়ার না, বা কেন আমি এবিজির সাথে আইস কেন দিব, কেন আইস ছাড়া দিব, আইস কেন দরকার হয়, দূরে নেওয়া লাগবে, এই ধরনের যে কোশ্চেনগুলো অ্যারাইজ করে আমি আজকে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিব। তার আগে বলি, একটা এবিজি যখন আমি কোনো পেশেন্টের করব তখন আমার কি কি লাগবে, কি কি প্রি প্রসিডিওর এবং ডিউরিং প্রসিডিওর কি, এবং পরে কি করতে হবে, সেগুলো হচ্ছে আজকে থাকছে এই ভিডিওতে। প্রথমত হলো এবিজি কেন করব। এবিজি হলো আর্টেরিয়াল ব্লাড গ্যাস, সেটা হচ্ছে পিএইচ এর লেভেল। সোজা কথা হচ্ছে ইলেকট্রোলাইট দেখা হয়, এখানে বাইকার্বনেট দেখা হয়, পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অক্সিজেন, PO2, এগুলো দেখা হয়। তো এই এবিজি যখন আমরা করব তার আগে হচ্ছে আমাদের কিছু নিয়ম আছে। কি করব, আমরা হচ্ছে এবিজি করার আগে একটা অ্যালেন্স টেস্ট করি। তাহলে অ্যালেন্স টেস্টটা কি, সেটা কিভাবে করা হয়, এটা আমার ওই ভিডিওতে ছিল অনেকবারই। তারপরে যেহেতু আমার স্টুডেন্ট হচ্ছে নিত্য নতুন, ওরা দেখতে চায়, তাই আমাকে নতুন করেই রেগুলার ভিডিও দিতে হয়, একই ভিডিও আমাকে বারবার দিতে হয়। এখন অ্যালেন্স টেস্টটা কি, অ্যালেন্স টেস্ট অনেকে অনেক হসপিটাল, বাইরের কান্ট্রি, এক এক জায়গাতে এক এক রকম করে যার যেভাবে হচ্ছে কমফোর্টেবল। তবে আমি যেভাবে করি, যেটা আমার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয়, সেটা হলো এভাবে করে হাতটা সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পরে আমি যে রেডিয়াল এবং আলনার আটারের দুই পাশ দিয়ে মাঝখানে যে প্রেশার পরে, এমন করে আমি হচ্ছে এটাকে চেপে ধরবো। আমি চেপে ধরার পরে আমার হাতে কিন্তু একটা চেঞ্জ আসবে। এটা রেডিয়াল আটারের মাঝখানে চেপে ধরলে হাতের অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই হাতটা যখন লাল হয়ে যাবে তখন হচ্ছে কি বুঝবো যে এই জায়গাটাতে হচ্ছে এবিজি করা যাবে পজিটিভ। আর যদি কিছুই না হয় তখন এখানে করা যাবে না। তো সেটা হচ্ছে কত সময় লাগবে, সেটা হচ্ছে 10 থেকে হচ্ছে 15 সেকেন্ড আমি এই টেস্টটা করব। দেন হলো এই টেস্টের পরে আমি যখন এবিজি করতে যাব তার একটা পজিশনের প্রয়োজন হয়। হাতটাকে আমি হচ্ছে নিচে, হাতের নিচে একটা পিলো দিব, এরকম যে কোনো একটা সাপোর্ট দিয়ে, যাতে হচ্ছে আটাইরা এক্সটেন্ড হয়, এরকম করে রাখবো। হ্যাঁ, এরপর যে দুই ধরনের সিরিঞ্জ, একটা হচ্ছে এবিজি সিরিঞ্জটাই আলাদা, এই সিরিঞ্জটা হচ্ছে আলাদা। অনসিসি যে সিরিঞ্জ আছে, একটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ লেখাই থাকে, আর এটা নিডেল খোলা যায়, নিডেলটা এবং হেপারিন দিয়ে আমি এটাকে হচ্ছে 1 থেকে একদম 100 পর্যন্ত এরকম করে আমি ওয়াশ দিয়ে নিব। এভাবে আমি সিরিঞ্জটাকে প্রিপেয়ার করে নিব হেপারিন ওয়াশ দিয়ে। দেন হলো আমি জায়গা সিলেক্ট করব। 3 জায়গাতে আমরা করতে পারি, একটা হচ্ছে ফিমোরাল, রেডিয়াল, আর একটা হচ্ছে রেডিয়াল হচ্ছে প্রথমত ফার্স্ট চয়েস, এখান থেকেই করা উচিত, এবং এখানেই হচ্ছে ভাইটাল। দেন যদি না হয় তখন আমরা ব্রাকিয়ালে করি, আর করি ফিমোরালে। এখন কি নিডেল সাইজ নিব, এটা নিডেলের সাইজ আছে। যদি আমি বেশি, যদি ওয়েট পেশেন্টের, যদি হেলদি পেশেন্ট হয়, তখন আমি যখন রেডিয়ালে করব তখন সবার জন্য হচ্ছে 1 সিসি সিরিঞ্জের নিডেল। আর যদি ব্রাকিয়ালে করি একদম মোটামুটি পেশেন্ট, মিডিয়াম, তাদের জন্য 5 সিসি নিডেল। আর তাদের জন্য আবার ফিমোরালে 5 সিসি, অথবা না পাওয়া গেলে 10 সিসি। বাট যদি ওভারওয়েট পেশেন্ট হয়, বেশি হেলদি পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে রেডিয়ালে এবং ফিমোরালে হচ্ছে 10 সিসি নিডেল। জাস্ট ওয়াশ ঠিকই থাকবে, এখানে আমি ওই নিডেল লাগিয়ে নিব যদি আমি এখানে রেডিয়ালে না পাই। এখন এভাবে করে আমি হাত ধরবো। ব্রাকিয়াল এবং ফিমোরালের জন্য খুব একটা বেশি টেনশন হয় না, বা এর জন্য কোনো প্রিপারেশন খুব দরকার হয় না, এমনিতেই চলে আসে, খুব ইজিলি পাওয়া যায়। আমি বিটটা যখন নিব এখানে, তখন আমি 3 ফিঙ্গার জায়গা সিলেক্ট হলো, তারপর নিডেল সিলেক্ট হলো। দেন হচ্ছে আমি যদি এখানে করি তখন আমি 3 ফিঙ্গার দিয়ে ফিল করব। 3 ফিঙ্গার ফিল করার পরে যখন আর্টারিয়াল যে বিট আর হচ্ছে ভেনাস যে বিট একই না, আর্টারিয়ালটা ঠাস 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 করে আপনাকে থেকে, দুইটার বিট কিন্তু আলাদা আলাদা হয়। তো যখন আমি সেখানে আর্টারি ফিল করব তখন আমি ওই ফিঙ্গারটা এরকম করে তুলে ফেলবো। আমার 3 ফিঙ্গার তোলার মানে উঠাই নেওয়ার কোনো দরকার নেই। দেন হচ্ছে যে সিরিঞ্জটি আছে, এই যে 1 সিসি সিরিঞ্জটা আছে, এটা একদম এরকম করে না, যত হেলদি হোক, আমাকে এটা হচ্ছে ভার্টিক্যালি, এভাবে করে ভার্টিক্যালি 90 ডিগ্রি অফ অ্যাঙ্গেলে আমাকে আস্তে করে এরকম করে ভিতরে দিয়ে দিতে হবে পুরো নিডেলটাকে। দেন হচ্ছে আমি একটু উপরে টানবো নিডেল, আর এটাও একটু উপরে টানবো। হ্যাঁ, এভাবে করে যদি আর্টারির কানেকশন পাই তাহলেই চলে আসবে, বাট খোঁচাখুচি করা যাবে না। এখন হলো এই এবিজিটা যদি আমার ইউনিটি টেস্ট করা হয়,
আমার ইউনিটে যদি টেস্ট করা হয় তাহলে সেই এবিজির জন্য কোনো আইসের প্রয়োজন নেই। এবং সেই ডিউরেশনটা কত? মেশিন অনেক সময় হ্যাং হয়, মেশিন অনেক সময় অন্য টেস্ট করা হয়, আরও 10 জনের করা হয়, তখন যদি হয় যে 20 মিনিটের বেশি এই ব্লাড আইস ছাড়া রাখা যাবে না, সর্বোচ্চ 20 মিনিট। মেশিন অনেক সময় হ্যাং হয়, মেশিন অনেক সময় অন্য টেস্ট করা হয়, আরও 10 জনের করা হয়, তখন যদি হয় যে 20 মিনিটের বেশি এই ব্লাড আইস ছাড়া রাখা যাবে না, সর্বোচ্চ 20 মিনিট এই ব্লাডটা শুধু আইসের সাথে, আইস ছাড়া আমি অপেক্ষা করতে পারবো 15 থেকে 20 মিনিট। সেটার বেশি হয়ে গেলে, যেমন এখানে যদি পসিবল না হয়, টেস্ট যদি এনআইসিবিডিতে হয় বা অন্য কোথাও হয়, সেক্ষেত্রে আমাকে একটা আইস প্যাকের সাথে এই যে ব্লাডটা ড্র করলাম সেটা মিক্স করে দেন হচ্ছে একটা ব্যাগে করে র্যাপিং করে আমরা এই পেশেন্টটাকে আইস সহ সেখানে ট্রান্সফার করে ওখানে পাঠিয়ে দিই। কেন আমি আইস দিই, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু যে আমি কেন আইস দিব। আইস দিব হলো এই কারণে, এটা হচ্ছে সেল মেটাবলাইজেশন ক্ষমতা ওদের বৃদ্ধি পায়। আরবিসির কাজ হচ্ছে অক্সিজেনটা নিয়ে দেওয়া এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে বৃদ্ধি করা। তো সেই অক্সিজেন যাতে ওখানে ও যাতে না নিয়ে নিতে পারে, ওটা যাতে স্থির থাকে এবং স্লো মেটাবলাইজেশন হয়, সেই জন্য ডাক্তাররা এর চেয়ে আরও বেশি ডক্টররা ভালো করে বোঝাতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হয়, আমি যতটুকু জানি আমি সেভাবে করে ট্রাই করছি। তো এইটার কারণে যাতে স্লো হয় এবং যাতে হচ্ছে অ্যাকুরেট রিপোর্ট আসে, সেই জন্য হচ্ছে এই আইসের সাথে এটা র্যাপিং করে দেওয়া হয়। তো এই ভিডিওর মূল মাজিজাই হচ্ছে এটা, যে কেন আইস দেয়া হয়, এটা আমি দিয়ে দিব। তারপর হচ্ছে এই টেস্টটা বাহিরে ওরা ওখান থেকে সাথে সাথে করে নিয়ে আসবে। আর যদি হয় যে না আমি কোনো কারণে একটু পরে করব, তখন এরকম করে 10 মিনিট বেশি হয়ে গেলে তখন আইসের সাথে রাখা উত্তম এবং রাখতেই হবে, এটা একদমই ম্যান্ডেটরি। রাখার পরে হচ্ছে এখন ব্লাড টানার পরে আমি কি করব, ওই জায়গাটাকে গজ অথবা কটন দিয়ে প্রেস করে কিছুক্ষণ 5 to 10 মিনিটস করে ধরে রাখতে হবে, কারণ ব্লিডিং ফোর্স বেশি থাকে। এখন হচ্ছে সরাসরি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একজন পেশেন্টের কিভাবে হচ্ছে এবিজি টেনেছি। এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি ব্রাকিয়ালে কিভাবে টানবো এবং কত সিসি নিডেল লাগবে, আর রেডিয়ালে কিভাবে করব। আমি এখান থেকে রেডিয়াল দিয়ে ব্লাড নিয়েছি, এই যে সরাসরি দেখিয়ে দিলাম। দুঃখিত যদি পেশেন্টটাকে দেখা যায়, অবশ্যই ক্ষমা করে দিবেন। এভাবে হচ্ছে আমরা একটা এবিজি প্রিপারেশন করে আইসের সাথে এভাবে মুড়িয়ে দেন হচ্ছে বক্সে করে আমরা বাহিরে যদি পাঠাই তখন এভাবে পাঠাবো। থ্যাংক ইউ।